এখন 136 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে যে প্রশ্নটা রয়েছে সেখানে বলেছে জারিনার লম্বা লাল ফিতে আছে, সেখান থেকে সে 1 মিটার 20 সেন্টিমিটার ও 2 মিটার 30 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটো টুকরো কেটে নিল। হিসাব করে দেখি জরিনা মোট কত দৈর্ঘ্যের ফিতে কেটে নিল। তাহলে মোট যেহেতু বলেছে আমাদের কী করতে হবে, দুটো টুকরোর দৈর্ঘ্যটাকে যোগ করতে হবে। তাহলে এখানে প্রথম টুকরোর দৈর্ঘ্য কত আছে, 1 মিটার 20 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা লিখব 1 মিটার, এখানে লিখব 20 সেন্টিমিটার। এবার দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য কত আছে, 2 মিটার 30 সেন্টিমিটার। তাহলে এখানে লিখবো আমরা 2, এখানে লিখব 30। এখন সংখ্যা দুটো যোগ করলে কত হবে, দেখো 0 আর 0 যোগ করলে এখানে 0 হয়ে যাবে, এখানে 3 আর 2 যোগ করলে এখানে হবে 5, হাতে কিছু থাকবে না। এখানে 2 আর 1 3 যোগ করলে এখানে হবে 3। তাহলে টুকরো দুটোর মোট দৈর্ঘ্য কত হলো, 3 মিটার 50 সেন্টিমিটার। 2 নম্বর প্রশ্নটাতে বলেছে অলোক 2 মিটার 21 সেন্টিমিটার লম্বা ফিতে ও 3 মিটার 52 সেন্টিমিটার লম্বা হলুদ ফিতে দিয়ে অনেকগুলো ব্যাচ তৈরি করেছে। সে মোট কত মিটার কত সেন্টিমিটার দৈর্ঘ্যের ফিতে দিয়ে ব্যাচ করেছে হিসাব করি। তাহলে এখানে আবার মোট বলেছে, তার মানে আমাদের এই দুটো আবার যোগ করে দিতে হবে। তাহলে লাল ফিতে কত, 2 মিটার 21 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা লিখব 2 মিটার, এখানে লিখব 21 সেন্টিমিটার। আর এখানে আছে কত, হলুদ ফিতে 3 মিটার 52 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা লিখব 3 মিটার 52 সেন্টিমিটার। এবার আমরা এই সংখ্যাগুলো যোগ করে দিই। তাহলে মোট ফিতের দৈর্ঘ্য বেরিয়ে যাবে, 2 আর 1 যোগ করলে এখানে হবে 3, 5 আর 2 যোগ করলে এখানে হবে 7, এখানে 3 আর 2 যোগ করলে এখানে হবে 5, অর্থাৎ মোট ফিতের দৈর্ঘ্য কত হলো, 5 মিটার 73 সেন্টিমিটার। এবার 3 নম্বর প্রশ্নে বলেছে বাবা বাজার থেকে 3 মিটার 70 সেন্টিমিটার দৈর্ঘ্যের কালো কাপড় ও 2 মিটার 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের সাদা কাপড় কিনে এনেছেন। বাবা মোট কত মিটার কত সেন্টিমিটার কাপড় কিনে এনেছেন দেখি। তাহলে এখানে মোট বলেছে, যোগ করতে হবে। তাহলে কালো কাপড় কতটুকু কিনেছে, 3 মিটার 70 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা লিখব 3 মিটার এবং এখানে লিখব 70 সেন্টিমিটার। আর সাদা কাপড় এনেছেন কত, 2 মিটার 20 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা লিখব 2 মিটার, এখানে লিখব 20 সেন্টিমিটার। এবার সংখ্যাগুলো আমরা যোগ করে নেব, তাহলে মোট পেয়ে যাব কত কাপড় কিনে নিয়ে এনেছেন। 0 আর 0 এখানে যোগ করলে এখানে হবে 0, 7 আর 2 যোগ করলে এখানে হবে 9, আর এখানে 3 আর 2 যোগ করলে এখানে হবে 5, অর্থাৎ বাবা মোট কাপড় কিনেছেন 5 মিটার 90 সেন্টিমিটার। এবার 4 নম্বর প্রশ্নটাতে কি বলেছে, পর্দা তৈরির জন্য দাদু প্রথম দিনে 8 মিটার 50 সেন্টিমিটার দৈর্ঘ্যের কাপড় কিনলেন, কিন্তু কাপড় কম পড়ায় পরের দিন আরও 10 মিটার 60 সেন্টিমিটার দৈর্ঘ্যের কাপড় কিনলেন। দাদু মোট কত মিটার কত সেন্টিমিটার দৈর্ঘ্যের কাপড় কিনলেন হিসাব করি। এটা নিজের থেকে করতে হবে। তাহলে এখানে কি করতে হবে, মোট বলেছে, তাহলে আমরা যোগ করব। সেটা যোগটা কীভাবে করব, দেখো এখানে প্রথম দিন কতটুকু এনেছিল, 8 মিটার 50 সেন্টিমিটার। দ্বিতীয় দিন পরে আরও দরকার পড়ে তিনি কত এনেছেন, 10 মিটার 60 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা কি করব, এই সংখ্যাগুলোকে আমরা যোগ করব। এখন যোগ করলে কি হবে, দেখো এখানে 0 আর 0 যোগ করলে এখানে 0 হবে, এখানে 5 আর 6 যোগ করলে 11 হয়ে যাবে। তাহলে 11 সেমি বা সেন্টিমিটার। আর এখানে কি হবে, মিটার কত হবে, 8 আর 0 যোগ করলে এখানে 8 হবে, এখানে 1 হবে, অর্থাৎ 18 মিটার 110 সেন্টিমিটার। এবার সেন্টিমিটার থেকে আমাদের মিটারে নিয়ে আসতে হবে, কারণ কি এখানে 110 আছে। আমরা কি জানি যে 100 সেন্টিমিটার হচ্ছে 1 মিটার। তাহলে 100 যদি আমি এখান থেকে মিটারে নিয়ে চলে আসি, 100 সেন্টিমিটার 1 মিটার হবে, অর্থাৎ 1 মিটার এখানে যোগ হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি করব, 100 এখান থেকে সরিয়ে নিয়ে এখানে পড়ে থাকবে কত, শুধু 10 সেমি। আর এখান থেকে 100 যেহেতু সরিয়ে নিয়েছি, তাহলে 100তে কী হবে, 1 মিটার হবে। তাহলে 18-র সঙ্গে আমরা 1 যোগ করে দেবো, তাহলে এখানে হয়ে যাবে 19 মিটার। হলো। তাহলে আমরা কি লিখব, উত্তরটা লিখব দাদু মোট 19 মিটার আর হচ্ছে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের কাপড় কিনলেন। এবার 5 নম্বর অঙ্কটাতে কি আছে দেখো, 5 নম্বরে বলেছে বাবার চা খাওয়ার কাপটা 3 সেমি 4 মিলিমিটার উঁচু, কিন্তু আমার দুধ খাওয়ার কাপটা বাবার কাপ থেকে আরও 2 সেমি 8 মিলিমিটার উঁচু।
আমার দুধ খাওয়ার কাপটা কত উঁচু হিসাব করি। তাহলে এখানে কি করতে হবে, বেশি উঁচু যেহেতু আমার কাপটা, তাহলে আমি কি করব, বাবার কাপটার সঙ্গে আমার কাপটা যোগ করে দেব। তাহলে এখানে হবে বাবার কাপ লেখা আছে দেখো 3 সেমি 4 মিলিমিটার, আর এখানে আমার দুধের কাপটা আরও হচ্ছে 2 সেমি 8 মিলিমিটার উঁচু। এখানে 8 আর 4 হচ্ছে যোগ করলে কত হবে, 12 মিলিমিটার হলো। এখানে 3 আর 2 যোগ করলে এখানে হলো 5, তাহলে এখানে 12 মিলিমিটার। আমরা কি জানি যে 10 মিলিমিটার হচ্ছে 1 সেন্টিমিটার, তাহলে 10 মিলিমিটার এখানে তাহলে কী হবে 5 সেন্টিমিটার। এখানে মিলিমিটারটাকে যে 12 আছে সেটাকে করেছে 10 যোগ 2 মিলিমিটার। এই 10 মিলিমিটারে যেহেতু 1 সেন্টিমিটার হয় সেই জন্য এখানে একটা এখানে এসে যোগ হয়ে যাবে। তাহলে এখানে হলো 5 যোগ 1 সেমি 2 মিলিমিটার, অর্থাৎ 5 আর 1 যোগ করলে 6 হবে, সেই জন্য হয়ে গেল 6 সেমি 2 মিলিমিটার। তাই আমার দুধের কাপটা এখানে উত্তরটা হবে 6 সেমি 2 মিলিমিটার উঁচু। 6 নম্বর অঙ্কটাতে কি বলেছে, বলেছে পিসিমার বাড়ি যাওয়ার জন্য আমি 12 কিমি মানে কিলোমিটার 300 মিটার বাসে ও 2 কিমি 830 মিটার পথ রিক্সায় গেলাম। আমি বাস ও রিক্সায় মিলিয়ে মোট কত মিটার পথ গেলাম হিসাব করি। তাহলে এখানে মোট বলেছে, তার মানে আমাদের এটা যোগ করে নিতে হবে। তাহলে বাসে গেলাম কত, 12 কিমি 300 মিটার, এখানে আমরা লিখব 12 কিমি, এখানে লিখব 300 মিটার। আর রিক্সায় গেলাম কত, 2 কিমি 830, তাহলে এখানে লিখব 2 কিমি 830। এবার আমরা কি করব, এটাকে যোগ করে দেব। এখানে যোগ করে আছে দেখো 0 0 যোগ করে 0 হলো, 3 আর 0 যোগ করলে 3 হলো, 3 আর 8 যোগ করলে 11 হলো। এখানে 12-র সঙ্গে 2 যোগ করলে কত হবে, 14 হবে। তাহলে আমরা এখানে লিখে নিলাম 14। এবার এইখানে দেখো 1130 মিটার আছে, এখান থেকে আমরা সরিয়ে নিব 1000 মিটারে, যেহেতু 1 কিলোমিটার হয় তাহলে আমরা 1000 টাকা সরাবো এখান থেকে। তাহলে 1000 সরালে এখানে কি থাকবে, 1000 যোগ 130 হবে। তাহলে 14, এখানে লিখবো আমরা 14 কিমি, আর এখানে লিখবো 1000 যোগ 130। তাহলে 1000টা বের করতে পারবো আমরা। এবার 1000 মানে কত, 1 কিলোমিটার, সেই জন্য এখানে 14 যোগ 1 করা হয়েছে, 14 যোগ 1 কিমি, এখানে হবে 130 মিটার থেকে যাবে। তাহলে আমাদের 14 আর 1 যোগ করলে কত হবে, 15, সেই জন্য উত্তরটা হবে 15 কিমি 130 মিটার। এটাই হলো আমাদের উত্তর।